জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব ইষ্টভৃতি কোন যজ্ঞ এবং ইষ্টভৃতি করলে কি হয়, না করলে কি হয়। তাছাড়া জেনে নেব একজন সৎসঙ্গী মরে অর্থাৎ পরজন্মে কি হবে এবং ইহজন্মে এবং পরজন্মে কি করলে ভালো থাকা যায়। পরম দয়াল শ্রীমুখেই বলে দিয়েছেন, উনার গ্রন্থ থেকেই সংগৃহীত তথ্যগুলি। অরবিন্দদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, কাল ইষ্টভৃতি না করাই একটা চেইন অফ মিস্টেক, ভুলের শৃঙ্খল যেন হতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইন্দ্রজিৎ ছিল অজেয়, তার মূল ছিল নিকুম্ভিলা যজ্ঞ, কিন্তু যেদিন তার সেই যজ্ঞে ব্যাঘাত হলো সেই দিনেই তার বিনাশ সম্ভব হলো। আমরা যদি তেমনি ইষ্টভৃতি অটুট রাখি তাহলে যে রক্ষা কবচটা হাতে থাকে, ভোরে উঠে নাম ধ্যান ইষ্টভৃতি করে বেরোনো লাগে, সেটা আয়ুধ স্বাস্থ্য সব দিক দিয়েই ভালো। আর ওইসব করে যখন বেরালাম তখন সে বেরোনো হয় তেমনি বেরোনো, একেবারে শক্তি সমন্বিত হয়ে বের হওয়া। অর্থাৎ ইষ্টভৃতি হলো নিকুম্ভিলা যজ্ঞ। একজন সৎসঙ্গী মরে কি হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সে হায়ার উচ্চতর জন্ম পায়। সে নামটাম যদি করে তাকে পুল করেন, টেনে তুলেন তিনি, সে হেল্প সাহায্য পায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে সৎনাম পেয়েছে ও ইষ্টের প্রতি নিষ্ঠা নিয়ে নাম ধ্যান ইত্যাদি করণীয়গুলি ঠিক মতো করে, সে ইহজন্মে সব অবস্থার মধ্যেই অপেক্ষাকৃত ভালো থাকে এবং পরজন্মেও ভালো জায়গায় পায়। জয় গুরু।